আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই যে ডিজিটাল ডিভাইস অংশে অর্থাৎ তৃতীয় অধ্যায়ের যে লজিক গেট অংশ আছে, ওই অংশের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক সময় পরীক্ষায় আসে যে নর গেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন। হাফ অ্যাডার হচ্ছে একটি সমন্বিত বর্তনী যা 2 বিট যোগ করে 2টা আউটপুট প্রকাশ করে, তাই না? হাফ অ্যাডার সম্পর্কে পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছি, যা মূলত 2টা বিট যোগ করতে পারে। 2 বিট যোগ করার বর্তনীকে হাফ অ্যাডার বলে এবং হাফ অ্যাডারের 2টা আউটপুট। আচ্ছা, আমরা এই প্রশ্নটা চিত্রে পরীক্ষায় কিভাবে আসে একটু দেখি। পরীক্ষায় কিভাবে আসে? পরীক্ষা অনেক সময় সরাসরি বলে না যে এই হাফ অ্যাডারকে নর গেট দ্বারা বাস্তবায়ন করো, এটা বলে না। টেকনিক্যালি বলা থাকে চিত্রের মাধ্যমে। সেটি হচ্ছে এই ধরনের 2টা চিত্র পাশাপাশি দেয়া আছে। চিত্র 1 এটা কিন্তু নর গেটের চিত্র। এই যে অরের সাথে নট যুক্ত হয়েছে। এটা আবার হাফ অ্যাডারের চিত্র। কিভাবে হাফ অ্যাডারের চিত্র লক্ষ্য করি? হাফ অ্যাডারের এই যে ব্লক ডায়াগ্রাম দেয়া আছে। হাফ অ্যাডারের 2টি ইনপুট হয়, 2টা আউটপুট হয়। হাফ অ্যাডারের 2টি ইনপুট হয়, 2টা আউটপুট হয়। তার মানে কি এটা হাফ অ্যাডারের চিত্র। আর এটা হচ্ছে এই নর গেটের চিত্র। এবং অর্থাৎ এটি দ্বারা বোঝায় যে নর গেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন করতে হবে। যদি এই প্রশ্নে এরকম বলা থাকে। যেমন এখানে বলেছে চিত্র 1 দ্বারা 2 বাস্তবায়ন করা যায় কি? চিত্র সহ ব্যাখ্যা করো। বলছে যে চিত্র 1 দ্বারা 2 বাস্তবায়ন করা যায় কি? এটা এটা কিন্তু বোর্ডের প্রশ্ন। কোন বোর্ডে যেন এসেছিল এবং এই প্রশ্নটা বারবার আসে। তাহলে বলছে চিত্র 1 দ্বারা 2 বাস্তবায়ন। 1 হচ্ছে নর গেট, 2 হচ্ছে হাফ অ্যাডার। তার মানে এই নর গেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন। তা এখন আমরা করে দেখাবো। তোমাদের সাথে আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। এখন আমি সমাধান করে দেখাবো। লক্ষ্য করি নর গেট দ্বারা চিত্রে বর্ণিত হাফ অ্যাডার বাস্তবায়ন করা হলো। আচ্ছা, হাফ অ্যাডারের 2টা লজিক গেটের সমন্বয়ে গঠিত। হাফ অ্যাডার কিন্তু 2টা লজিক গেটের সমন্বয়ে গঠিত, কারণ হাফ অ্যাডারে দেখলাম 2টা আউটপুট। যেহেতু 2টা আউটপুট, নিশ্চয়ই 2টা গেটের আউটপুট। প্রথমটি হচ্ছে এস, যেটি দেখেছিলাম সেটি হচ্ছে এই এক্স অর গেট, আরেকটা হচ্ছে অ্যান্ড গেট। এখন অনেক সময় এই প্রশ্নটা অন্যভাবেও আসে, বলা থাকে যে এক্স অর গেট এবং এক্স অর এবং অ্যান্ড গেটের সমন্বয়ে গঠিত লজিক গেটটি ব্যাখ্যা করো। সেটাও কিন্তু এই বিশেষ করে হাফ অ্যাডার। হাফ অ্যাডার মূলত এক্স অর এবং অ্যান্ড এর সমন্বয়ে গঠিত, সেই জন্য লিখলাম এক্স অর এবং অ্যান্ড, এই 2টা গেট থাকে হাফ অ্যাডারে। তাহলে আমাদের এক্স অর এর সূত্র আগে লিখবো। আমরা জানি যে এক্স অর সমান, মনে করি এস সমান এ এক্স অর বি। এই যে বৃত্তের মধ্যে প্লাস, এটা কিন্তু এক্স অর এর প্রতীক। তার মানে এটা হচ্ছে এ এক্স অর বি, এই এক্স অর গেটের সমীকরণ। এখন এইটার কিন্তু একটা মৌলিক উপস্থাপনা আছে, আমরা এই যে বিভাজন উপপাদ্য অনুযায়ী পাই। সেটা হচ্ছে এটার অথবা সূত্র হচ্ছে এ নট বি প্লাস এ বি নট, এ নট বি প্লাস এ বি নট, এবং সি সমান এটাকে আমরা এখন কাজ করবো একটা, এটা এখানে লিখে নিলাম। সি এর মানটা আমরা এন্ডটা পরে আঁকতেছি। এখানে বললাম না এক্স অর গেট সমান হচ্ছে এটা, পেলাম না? এটাকে আমরা একটু অঙ্ক করে একটা পর্যায়ে নিয়ে যাব নর গেট বাস্তবায়ন করা পর্যন্ত। যখন নর গেট পেয়ে যাব, তারপরে আবার এন্ড গেট এর সি এর যে আউটপুট, তারপরে তো 2টা আউটপুট, একটা এস একটা সি, মনে করি এস এরটা তো এটা পেয়েছি, তো ওইটা থেকে কিছু দূর অঙ্ক করবো আমরা। করার পরে আবার সি এর মানটা পরে লিখবো আমরা। সি এর মান হবে এন্ড গেটের সমতুল্য এ আর বি। যাই হোক, ওটা পরে আসতেছে, আগে এটার সমাধান করি। এটা এখানে লিখলাম। কেন লিখলাম? আমাদের বলেছে নরের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। আচ্ছা, নর গেট কি? নর গেট হচ্ছে অরের সাথে নট যুক্ত হবে, প্লাসের উপরে নট থাকবে, দ্যাট ইজ নর। এখানে কিন্তু প্লাস আছে, প্লাসের উপরে নট নাই। আবার এই 2টার মাঝখানে প্লাস নাই, উপরে নটও নাই, শুধুমাত্র এ নট আছে, তাই না? ও বি নট হবে, তো এখানে বি নট হবে, এখানে বি নট হবে। যাই হোক, এখানে ভালো করে বলি, এইখানে কিন্তু মাঝখানে গুণ আছে, গুণের উপরে নট করতে হবে, আবার প্লাস দিতে হবে, এত কিছু তৈরি করতে হবে। আবার এখানে গুণ আছে, গুণটাকে প্লাস করে প্লাসের উপরে নট থাকবে, আবার এই প্লাসের উপরে নট থাকবে, তার মানে উপরে নট দিতে হবে। এখন নট যদি ব্যবহার করতে চাই, তাহলে যে কোনো জায়গায় আমরা ডাবল নট দিতে পারবো, একটা নট না, ডাবল নট দিতে পারবো, কারণ এ ডাবল নট সমান এ। ওই নিয়ম অনুযায়ী আমরা এইদিকেও ডাবল নট দিব, এদিকেও ডাবল নট দিব।
দুই দিকে ডাবল নট দিলাম। কেন দিলাম ডাবল নট? ডাবল নট, এই নিচের নটটা যদি আমি ভাঙ্গি, দুই খণ্ড করি ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী, তাহলে কিন্তু ইন্টুটা প্লাস হবে, আর এই নটটা ভেঙে দুই খণ্ড হয়ে যাবে। আবার এই নিচের নটটা ভেঙে যদি দুই খণ্ড করি, ইন্টুটা প্লাস হবে, এই নিচের নটটা ভেঙে দুই খণ্ড হবে, আবার সেই প্লাসের উপরে নটটা থেকে যাবে, উপরের নটটা। সেজন্য আমরা অঙ্ক করার সুবিধার্থে যে কোনো জায়গায় ডাবল নট দেওয়া যায়, একটা নট দেওয়া যাবে না, দিলে ডাবল দিতে হবে। এখন আমরা এটা ভাঙবো। তো লক্ষ্য করি, আমি এখানে ভেঙে নিলাম, এই যে এ নট ছিল, ইন্টুর পরিবর্তে প্লাস হলো, ফলে এই নিচের নটটা ভেঙে দুই খণ্ড হবে। আবার এখানে ইন্টুর পরিবর্তে প্লাস হয়েছে, ফলে নিচের নটটা ভেঙে দুই খণ্ড হবে, আর এই উপরের নটটা থেকে যাবে, উপরের নটটা থেকে যাবে। এটা পরে আসতেছি, আগে উপরেরটা বোঝাই। এটা আমি পরে আসতেছি, আগে উপরেরটা বোঝাই। এটা কিভাবে পেলাম? এর উপরে আগের একটা নট ছিল, এই নটের ভাঙ্গা অংশ এই দুইটা। আবার এখানে একটা নট ছিল বিয়ের উপরে, আর এই নিচের নটের ভাঙ্গা অংশ এই দুইটা। আর এখানে উপরের নটটা ভাঙ্গি নাই, অলরেডি আছে, এই উপরের নটটা এখানে আছে। এখন এই যে এইখানে ভালো করে লক্ষ্য করি, এই লাইন থেকে এই লাইন পাবো, কিভাবে পাবো? ওই নটটা হবে। এই লাইন থেকে এই লাইনটা কিভাবে আসলে এবার বলি। এ ডাবল নট সমান এ, এখানে এ লিখেছি, বি নট থেকে গেছে, উপরে নটটাও আছে, প্লাস এ নট প্লাস বি ডাবল নট সমান বি, আর এই উপরের নটটা আমি রেখে দিলাম। এখন এটা দিয়ে যদি আমি লজিক সার্কিট অঙ্কন করতে চাই, প্লাসের উপরে নট আছে মানে কি নর হবে, এই প্লাসের উপরে নট আছে মানে কি নর হবে, এই প্লাসের উপরে কিন্তু নট নাই, তাহলে এটা দিয়ে কিন্তু অর হবে, বাট নর হবে না, শুধু প্লাস বলতে অর বোঝায়। তাহলে আমাকে যদি নর গেট করতে হয়, এই প্লাসের উপরে নট দিতে হবে, তাহলে নর হবে না। অনেক শিক্ষার্থীর বলে মনে হতে পারে কেন নর করতে হবে? হ্যাঁ, নর প্রত্যেকটাকে করতেই হবে, কারণ এখানে বলেছে এই নর গেট দ্বারা বাস্তবায়ন। তার মানে কি, আমরা যখন লজিক সার্কিট অঙ্কন করবো, যে গেটগুলি হবে সবগুলি নর হবে, কোনোটা অন্য গেট হবে না। তাহলে আমাকে যদি অরকে নর করতে হয়, প্লাসকে যদি নর করতে হয়, প্লাসের উপরে আবার নট দিতে হবে এক্সট্রা। এর উপরে নাই, কিন্তু এক্সট্রা দেয়া যাবে, দিলে ডাবল দেয়া যাবে, এক্সট্রা দেয়া যাবে না। তাই আমি এটা এখানে লিখবো, এটা এখানে লিখবো, লিখে নিলাম, এটা যা আছে এখানে লিখে নিলাম। এবারে প্লাসের উপরে যদি নট দিতে হয়, ডাবল নট দেওয়া যাবে, একটা দেওয়া যাবে না। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে, তাহলে আবার কি নিচের নটটা আমরা ভেঙে দুই খণ্ড করবো, যেটা ইনটু হবে, এরকম করবো ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী, এরকম মনে হচ্ছে, তাই না? কিন্তু আসলে এরপরে আর আমরা এটা ভাঙবো না। কেন ভাঙবো না? আমরা যদি নিচেরটা ভেঙে দুই খণ্ড করি, তাহলে ইনটুটা প্লাসটা ইনটু হয়ে যাবে, ইনটুর উপরে নট মানে কি তখন ন্যান্ড হয়ে যাবে, তা আমরা সামনে আগাবো না। এইটুকু নিয়েই এই আমরা লজিক সার্কিট অঙ্কন করব, যেটি এস এর মান। এখন আমি প্রথমে যেটা বলেছিলাম যে হাফ অ্যাডারের দুইটা আউটপুট, একটা এস মানে কি এক্স অর গেট একটা, আর আরেকটা হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেটটা সি এর আউটপুট, ক্যারি আউটপুট বোঝায়। আবার সি সমান এ বি, এই 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 অ্যান্ড, অর্থাৎ এইটা হচ্ছে এক্স অর, যেটি এস এর মান, অ্যান্ড যেটি সি এর মান। এস আর সি দুইটা আউটপুট, সি এর যেটা আউটপুট সেটা কিন্তু অ্যান্ড গেট, গুণ গুণ আছে, সেটাকে আমরা কি করব, নরে রূপান্তর করতে হবে। এটা আমি নিচে লিখে নিলাম, তারপরে এখানে আমরা কি করলাম, ডাবল দাগ দিলাম। ডাবল নট দেয়া যাবে যে কোনো জায়গায়। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এইখানে কেন ডাবল নট দিলাম, আমাদের তো নরে রূপান্তর করতে হবে, তো নরে রূপান্তর করতে হলে উপরে তো নট লাগবে, তো একটা নট দেয়া যাবে না, ডাবল দিতে হবে। ডাবল নট দেওয়ার পরে আমরা এবার নিচের নটটা ভেঙে দুই খণ্ড করব, সমান দিলাম, সমান দেওয়ার পরে এই যে ইন্টুর পরিবর্তে প্লাস হলো, আর এই নিচের নটটা ভেঙে দুই খণ্ড হলো, আর উপরের নটটা থেকে গেল, জায়গা সেভ করা নিচে চলে গেছে, তাই অনেক। আচ্ছা লক্ষ্য করি, এই যে এই নিচের যে নট, এটা ভেঙে দুই খণ্ড করলাম, ফলে ইন্টুটা প্লাস হবে ডি মর্গেনের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী। ডি মর্গেনের দ্বিতীয় উপপাদ্যে বলা আছে গুণের পূরক সমান পূরকের যোগফল, অর্থাৎ গুণের উপরে যদি পূরক থাকে, তাহলে ওই পূরক আলাদা আলাদা পূরক করে তার যোগফলের সমান হয়, ডি মর্গেনের দ্বিতীয় উপপাদ্য। সেজন্য এই ইন্টুর পরিবর্তে প্লাস হয়েছে, আর এই নটটা ভেঙে দুই খণ্ড হয়েছে, উপরের নটটা রেখে দিলাম, এই অবস্থায় আছে। এখন এটা দিয়ে কিন্তু নর রাখতে পারবে, যে প্লাসের উপরে নট মানে কি, অরের উপরে নট, নর, তাই না? এবার
তাহলে এবার এইটা আর এইটা দিয়ে আমরা লজিক সার্কিট অঙ্কন করব। এখানে তো জায়গা নাই, আমরা পরের পেজে যাই। পরের পেজে আসলাম, এই যে পরের পেজে ওই দুটো আমি লিখে রাখলাম, যেটা পেয়েছি ওটা লিখে রাখলাম এখানে। এটা দেখে দেখে আমরা আঁকবো, এস এর মানটা আগে আঁকবো, তারপর সি এর মান। এখন এই দুই জায়গায় কিন্তু এ আর বি আছে, দুইটা ইনপুট এ আর বি। তো আমরা এ একটা ইনপুট নিব, বি একটা ইনপুট নিব, দুইটা ইনপুট লাইন নিলাম। এবার প্রথমে কি বলেছে, এ এর সাথে বি নট যোগ হবে। তো আমরা এখানে এ একটা লাইন টানলাম, এ এদিক থেকে আঁকতে আঁকতে যাব, তার সাথে বি নট যোগ হবে। এখন বি নটকে নরের মাধ্যমে উপস্থাপন করতে হবে, নটের মাধ্যমে না। আচ্ছা, নট গেট দ্বারা আমরা নর গেট বাস্তবায়ন করেছিলাম, তখন দেখেছিলাম কোনো একটি নর গেটের সকল ইনপুট যদি সেম হয়, একই হয়, তাহলে আউটপুট নটের কাজ করে। কিভাবে? বি নটকে আমরা এইভাবে উপস্থাপন করতে পারি, বি একবার সোজা গেছে, একবার এদিক দিয়ে ঘুরে গেছে, এটাও বি এটাও বি, দুইটা লাইন একত্রে যোগ করে এখানে যদি নট যুক্ত করি, তাহলে বি আর বি যোগ করে কি হয়, একটা বি হয়, আর এই নটটা থেকে যায়। ভালো করে লক্ষ্য করি, বি নটকে আমরা নরের মাধ্যমে যদি উপস্থাপন করি, তাহলে এইভাবে লিখতে হবে। বি নটকে, নট গেটকে তিন ভাবে উপস্থাপন করা যায়। একটা হচ্ছে ফ্রেশ নট দ্বারা, যেটা একটা ইনপুটে একটা আউটপুট, মৌলিক লজিক গেট। আরেকটি হচ্ছে নর গেটের মাধ্যমে, যেটা হচ্ছে যে এইখানে দুইটি ইনপুট একটা আউটপুট, কিন্তু দুইটি ইনপুট সেম হবে, তাহলে এর কাজ ফাইনালি নট করবে, নটের কাজ করবে। আর আরেকটা আছে ন্যান্ড গেট দ্বারা, এটা আমি পরের ক্লাসে দেখাবো। যাই হোক, নর গেট দ্বারা আমরা নট গেটকে উপস্থাপন করতে পারি এইভাবে, যা দুইটি ইনপুট সেম হবে, যেমন বি আর বি যোগ করে একটা বি, তার উপরে এই নট, বি নটকে এইভাবে লেখা যায়। এবার এই দুইটা মিলে, এই যে এ পেলাম, বি নট পেলাম, এই দুইটা মিলে কিন্তু আবার যোগ হয়েছে। তো আমি এই দুটো ওইটা উপরে নিয়ে যেয়ে এই দুটো যোগের জন্য মানে কি অর গেট অঙ্কন করলাম, অর এর উপরে আবার এই যে নট আছে, নট যুক্ত করলাম। এইখানে যে গেটটি পেলাম সেটা হচ্ছে এ এ প্লাস এ প্লাস, এটা প্লাস বি নট, তার উপরে এই নট, এটা পেলাম। এটার এই যে এইটুকুর মান পেলাম, তো এইটা এবার এটার অঙ্কন করবো, এটার জন্য ওইটার জন্য প্রথমে এ নটকে এইভাবে উপস্থাপন করব নরের মাধ্যমে। এটাও এটাও দুইটা এ যোগ করে এই একটা আর তারপরে নট, অর্থাৎ এ নটকে এইভাবে উপস্থাপন করা যায়, যাকে বলে নর গেটের মাধ্যমে নট গেট উপস্থাপন। এবার এ নটের সাথে বি যোগ হবে, তো বি তো এইটা, এ নটের সাথে বি দুটি কি হবে, যোগ হবে। যোগের জন্য আবার এরকম একটা অর গেট, যোগের উপর আবার নট আছে, নটের জন্য এই নট, এটা কিন্তু এ নট প্লাস বি, তার মানে এইটা এ নট প্লাস বি, তার উপরে এই নট। ভালো করে লক্ষ্য করি, এটার ফলাফল পেয়েছি আমরা এই লাইনটা, এটার ফলাফল পেয়েছি আমরা এই লাইনটা, এই দুইটা মিলে কিন্তু আবার যোগ হয়েছে, যোগ হয়ে তার উপরে নট বসেছে। যোগের উপরে নট মানে কি, আবার একটি নর গেট অঙ্কন করবো এই ধরনের। তো সেই নর গেটটা আমরা যদি এইখান থেকে অঙ্কন করতে চাই, দেখতে খুব খারাপ লাগবে, তাই আমি দুইটা লাইন একটু ছোট করব, উপর থেকে নিচের দিকে আনবো, নিচ থেকে উপর দিকে নিব, দুইটা মিলে আবার যোগ হয়েছে, যোগের জন্য অর গেট, যোগের উপর আবার নট যুক্ত হয়েছে, নট। এখন এই নটটা কিন্তু নিচের নটটা, উপরেটা কিন্তু এখনো হয়নি, তাই আমরা এই নিচের নট পর্যন্ত সম্পূর্ণটা লিখবো, দ্রুত লিখে দিলাম সময় সেভ করে দিলাম। অর্থাৎ এটার ফলাফল হচ্ছে এইটা, এটার ফলাফল হচ্ছে এইটা, এই প্লাসের জন্য এই অর গেট, প্লাসের উপরে এই নটের জন্য এই নট। এখন আমাদের কিন্তু আরেকটু বাকি আছে, এই যে উপরের নটটা কিন্তু অঙ্কন করা হয়নি, এই যে লাস্টের নটটা উপরে সবার উপরে যেটা আছে কিন্তু হয়নি, সবার উপরে যেটা থাকে সেটা সর্বডানে হবে, সবার শেষে। এখন এখান থেকে একটি মাত্র আউটপুট আছে, একটা মাত্র লাইন আছে, একটা লাইন ধরে আমরা যদি নর রাখতে চাই, তাহলে আবার এরকম এরকম করে রাখতে হবে, একই ইনপুট দুইবার ব্যবহার করলে ওই আমাদের নরের কাজ করবে। তাহলে আমরা এখানে আবার একটা নর গেট অঙ্কন করবো, এরকম চিত্র, কারণ একটা যেহেতু ইনপুট আছে, একটা ইনপুট দুইবার ব্যবহার করলাম, পরে আবার আমরা এখানে একটি এই নর গেট অঙ্কন করলাম, ওই নটটা হচ্ছে এই নটটা। এখন যে লাইনটা পেলাম এটা হচ্ছে টোটাল, এটা দ্রুত লিখে দিলাম সময় সেভ করে দিলাম, টোটালটা পেলাম। কঠিন মনে হচ্ছে? একটু প্র্যাকটিস করতে হবে, সমস্যা নেই, ভালোভাবে প্র্যাকটিস করলে, বারবার দেখলে। এটা অনেক শিক্ষার্থীর কাছে লজিক গেটের যে সমস্ত প্রশ্নগুলি আছে তার মধ্যে কঠিন প্রশ্নের মধ্যে এটা একটা। আমি তো একজন সরকারি কলেজের শিক্ষক, যখন ক্লাস নিই শিক্ষার্থীরা বলে
আমরা এটা মনে রাখার চেষ্টা করব। এরপরে আরেকটা চিত্র ছিল কিন্তু, সি সমান এ নট প্লাস বি নট তার উপরে নট। সি সমান এ নট প্লাস বি নট তার উপরে নট যদি হয়, তা এ নট দ্বারা আমরা কি করবো, এরকম একটা লজিক গেট অঙ্কন করবো নর গেটের মাধ্যমে। বি নট দ্বারা কি করবো, এরকম একটি লজিক গেট অঙ্কন করবো। দুইটা মিলে আবার যোগ করে তার উপরে নট দিব, তাই না? তুমি এ নট অঙ্কন করি সি এর জন্য, এ এ এ এ নট নরের মাধ্যমে উপস্থাপন করলাম। এটাও এ এটাও এ, দুইটা এ যোগ করে একটা এ, তার উপরে এই নট। আবার বি নট আছে, বি কেও আমরা ব্যবহার করে দুইবার ব্যবহার করে এখানে আমরা নর গেট অঙ্কন করলাম। বি নট, এ নট আর বি নট মিলে যোগ হয়েছে, যোগের জন্য একটু ছোট করলাম, আবার আমরা এই যোগের জন্য অর গেট অঙ্কন করলাম, অরের উপরে এ নট, এই নট, এই যে লাইনটা পেলাম এ নট প্লাস বি নট তার উপরে নট, নট প্লাস বি নট তার উপরে নট। ভালো করে লক্ষ্য করি, এই দুটো দিয়ে আমাদের গেট আঁকতে হবে। এটা দিয়ে অঙ্কন করেছি এটা, এটা দিয়ে অঙ্কন করেছি এটা, অর্থাৎ এস এবং সি এর মান দুইটাকে আমরা যে এই লজিক সার্কিটের মাধ্যমে অঙ্কন করলাম, এখানে যদি লক্ষ্য করি সবগুলা নর হয়েছে। নর মানে কি, অরের সাথে নট যুক্ত। সবগুলা চিত্র একরকম না, সবগুলা নর গেট হয়েছে, সবগুলা নর গেট হয়েছে। তাই বলা হচ্ছে এই হাফ অ্যাডারকে নর গেট দ্বারা বাস্তবায়ন। এখানে হাফ অ্যাডার দিয়ে শুরু করেছিলাম, শেষে আমরা সব নর গেট পেয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল।